হ্যালো এভরিওয়ান, আমি সৃঞ্জয় চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। এবং এই ভিডিওটাতে বন্ধুরা আমরা কথা বলবো বিনোদিনী, একটি নটির উপাখ্যান। এই সিনেমাটার ট্রেলার আজকে চলে এসছে। আমি খুব দুর্ভাগ্যবশত আজকে আমার সঙ্গে আমার ওয়াইফ পৌশালী সে নেই, কিন্তু তাও আমাকে আজকে একা এটার রিয়াকশন করতেই হবে, কারণ আমি যখন দেখতে পেলাম এরকম একটা ট্রেলার এসছে, আমার কাছে জাস্ট একটু আগে নোটিফিকেশন এসছে, আমি এখনও খুলিনি, আমি তোমাদের সঙ্গে লাইভ রিয়াকশনই করবো এটার। তো লেটস স্টার্ট। এত কথা বলে কি হবে, আজকে পৌশালী নেই, বাট আমাকে একা একা এই রিয়াকশনটা করতে হচ্ছে, তার জন্য আই এম ভেরি সরি। তো চলো লেটস স্টার্ট। আমার মেয়েটা পুরো জেদ ধরে বসে আছে, বলছে পালা করবে, বলছে আমাদের ব্যবসা নামবে নিকো। এই কি ছেলের হাতে মোয়া, এসব পালা মেয়ে ছেলেরা পাক করে, শুনেছো কখনো? একটা ছোট দেখুন পাক দিয়ে দিন। 141 years। এই জগতে শত পাপের মেয়ে পুরুষের স্খলন, নারীর নিস্তারে চলবে চল। আপনার নতুন নাটকের জন্য আর নায়িকার খোঁজ করতে হবে, শুধু একটু ঘষা মাজা করে নেবেন। এই মানুষের সামনে অত সহজে মাথা নামাবি না বউ। ওয়াও, এই রোজ রোজ বিনোদিনী বলতে পারবো না তো বিনি। আরে বাবা, রুক্মিণী পুরো অন্যরকম। গৌতম বাবু, দর্শককে যদি ভাবে বিভন্ন করা যায়, তাহলে যতই ভালো অভিনয় করি না কেন, তাহলে ধরে রাখা যায় না যে মায়া ওয়াও, দুর্দান্ত লাগছে, এখন এনজয় করছি। সবকিছু পাওয়ার পরও কি আর কিছু পাওয়ার ভয় সাজা? সে তো অভিনেত্রীকে দেখার ভিড়, এত রঙের আড়ালে আসল মানুষটাকে কজনই বা ছেড়ে। पैर की घुंघरू जो होती है ना, उसकी औकात पैर नहीं होती है। कभी भी माथे का सिंदूर नहीं बनता। A woman of sacrifice everything for the हम विनोद बीवी के लिए नया थिएटर बनवा रहे हैं। Star Theatre। কি আপনার ख्वाहिश? सुबह उठो तो विनोद बीवी के देखो, रातें सोते जागो तो भी विनोद बीवी के देखो। যে জগৎ থেকে আপনি আমাকে তুলে গেছিলেন, আজ সেই জগতে আপনি আমাকে তুলে গেছেন। এই নাট্যাচার্য গিরিশ ঘোষ কাউকে তো রক্ষা করে না। ওরকম বিনোদিনী দাসীকে গিরিশ ঘোষ বলে বলে তৈরি করতে হবে। তুমি স্বপ্ন দেখো, তুমি স্বপ্ন না দেখলে আগামী দিনে আর যে কেউ স্বপ্ন দেখার সাহসই পাবে না। তোর নামে একটা রঙ্গমঞ্চ বেরিয়ে চিরকাল তোর আত্মত্যাগের ইতিহাস বহন করবে। আমাদের এই গুরু দক্ষিণটা দিয়ে দিবে। আলোচনা করবেন মাস্টারমশাই, কোনো দক্ষিণা একবারে ও কি লাগছে বস, বয়স্ক লোক। ये थिएटर छोड़ दो, वैसे भी गंदी जगह है। मेरी जान बसती है इस थिएटर में गुरमुख बाबू। গেটিং ইমোশনাল। এটা কি বস, এটা কি করে ফেলেছে এটা? ও মাই গড, এটা কি ছিল? রুক্মিণী রুক্মিণী রুক্মিণী। দেবদা যদি দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের মানে কি বলবো, গোল্ড হয়, গোল্ড, রুক্মিণী দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের কোহিনূর। ও মাই গড, এটা আমি কি দেখলাম, দুটো জায়গায় আমি খুব সেন্টিমেন্টাল হয়ে গেছি। অন্যটা কারণ, আমি সে কারণটা বলছি বন্ধুরা। চৈতন্যদেব রূপে যখন নাচছেন, একটা ছোট্ট ফরম্যাট গেল, মানে ওফ মাগো, এটা কি দেখে ফেললাম। ওটা আমি হলে দেখলে আমি কেঁদেই ফেলবো, কারণ আমি নিজে নদিয়া থেকে বিলং করি, আমার বাড়ি শান্তিপুর। আর পালা কীর্তনটা চলছে, ওটা আমার গায়ের মধ্যে মানে কাঁটা দিয়ে উঠছিল। দুর্দান্ত, রুক্মিণী দুর্দান্ত, এবং একটা প্রস্থেটিক দিয়ে একটা বুড়ি বয়সের মেকআপ আছে, মানে খুব ফ্র্যাকশন অফ সেকেন্ড গেল স্যাট স্যাট করে। এই দুটোতে আমি পাগল হয়ে গিয়েছি।
এবং লাস্টে যখন বিনোদিনী দাস কি বলছেন যে ইয়ে থিয়েটার মে মেরা জান বসতা হে, তারপরে একখানা স্মাইল আছে, অসাধারণ। হোয়াট আ টাইমিং। এবং আমার সবচেয়ে ভালো লেগেছে রুক্মিণীর যখন গ্রাম্য একটা বডি ল্যাঙ্গুয়েজ, যখন গিরিশ ঘোষের পায়ে নমস্কার করছে সেই সময়ের যে বডি ল্যাঙ্গুয়েজ, একদম সাধারণ একটা মেয়ে, তারপরেই সে আস্তে আস্তে একজন অভিনেত্রী হয়ে উঠছেন, তার একটা বডি ল্যাঙ্গুয়েজ মানে বিভৎস কেটেছে। এই সিনেমাটার জন্য আমার মনে হয়, আমি না দেখে, আমরা এখনো কেউই দেখিনি স্বাভাবিক, ও মাই গড এটা কি করেছে, আমি 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 আমার গায়ে ফায়ে কাঁটা দিচ্ছে। অ্যান্ড এই এরকম পাগলামি করার কারণটাই হচ্ছে আমি চৈতন্যদেবকে দেখতে পাচ্ছি নাচছে, ওকে ওকে কি লাগছে বস, এটা কি লাগছে আমি আমি বুঝতে পারছি না। যে প্রথম পোস্টারে এসেছিল না চৈতন্যদেবের এরকম করে আছে, বিনোদিনী দাসী বলে একটি সিনেমা আসছে, বিনোদিনী আসছে, ও মাই গড ওটাকে আমি আজকে দেখলাম, ওটা লাইভ, মানে ছোট্ট একটা পোস্টার আমার বেস্ট লেগেছে, বেস্ট। আর পালা গান চললে স্বাভাবিক গায়ে কাঁটা দেয় বন্ধুরা, গায়ে কাঁটা দেয়। হরে কৃষ্ণ যখন গানটা হচ্ছে না, মানে গায়ে কাঁটা দিয়ে উঠছে। একটা দুর্দান্ত গল্প হতে চলেছে, এবং এই গল্প তো নয়, ইটস আ ট্রু ইভেন্ট। আমি তো এর দিকে তাকিয়ে বসে আছি। আমি প্রথমত হিস্টোরিক গল্প দেখতে পছন্দ করি, আমার নিজের পার্সোনালি খুব পছন্দ হিস্টোরিক গল্প দেখার, হিস্টোরিক জীবনী, মানুষদের জীবনযাপন। আর এটা তো একটা মানে প্রচণ্ড বড় একজন মানুষের জীবনী, যার সঙ্গে জড়িত গিরিশ ঘোষের মতো মানুষ, রামকৃষ্ণ দেব যার সঙ্গে জড়িত, যার লাইফের সঙ্গে জড়িত। এই গল্প তো মানে দুর্দান্ত হবে। আমি জানি না এটার জন্য রুক্মিণীর বড় রকমের অ্যাওয়ার্ড পাওয়া উচিত, শুধু পশ্চিমবাংলা সরকারের তরফ থেকে না, ইন্ডিয়ান গভর্নমেন্টের তরফ থেকে। এটা আমার মনে হয়। আমি নাম করতে চাই না সেই অ্যাওয়ার্ডগুলোর, যাতে আমার কথার জন্য ও না পায়, এটা আমি কখনো চাই না, তাই আমি নাম করে সেটাকে লোকের সামনে আনতে চাইছি না। বাট গভর্নমেন্ট অ্যাওয়ার্ড এটার জন্যে মাংতা হে বস। আর যারা বলে না রুক্মিণীর সম্পর্কে, আমি শুনেছি নানান রকম লোকেরা নানান রকম বলে, যে কেউ বলে দেবের গার্লফ্রেন্ড বলে অভিনয় সুযোগ পায়, অনেকে বলে না ভালো অভিনয়টা ঠিক করতে পারে না। কিন্তু আমি যতবার রুক্মিণীকে সামনে থেকে দেখেছি বা আমি জেনেছি ওনার সম্পর্কে, প্রচণ্ড শেখার আগ্রহ, এবং সেটা প্রমাণ করছে বিনোদিনীর প্রতিটা ফ্রেমে ডিফারেন্ট লুক, এবং ডিফারেন্টভাবে প্রেজেন্ট করেছে নিজেকে। এবং এর জন্য রামকমল মুখোপাধ্যায়কে তো অজস্র ধন্যবাদ, যে এরকম একটা সুপারস্টার অভিনেত্রী, আমরা এখন থেকে বলতেই পারি রুক্মিণী ইজ আ সুপারস্টার অভিনেত্রী, এটা বলতেই হবে। আমি এরম পারফরমেন্স না দেখিনি, আমি ট্রেলারে এরম পাগলা হয়ে গেছি। আমি সিনেমা দেখলে কি করব, আমি তো হলে চিৎকার করব শুধু। এ কি পারফরমেন্স, এটা কি পারফরমেন্স, এটা ওয়াও। যাই হোক, আমি খুব মিস করছি আমার ওয়াইফকে, কারণ ও আর আমি একসঙ্গে রিয়াকশন করলে ওরও মনের কথাগুলো জানতে পারতাম। বাট ঠিক আছে, নেক্সট টাইম কখনো না কখনো বিনোদিনীর কোনো গান এলে বা আরও কিছু এলে আমরা করব। বাট এটা ফার্স্ট ডে ফার্স্ট শো মাংতা হে বস, এটা ফার্স্ট ডে ফার্স্ট শো মাংতা হে। আমি তো দেখছি 100%। অ্যান্ড রামকমল দা, স্যালিউট ম্যান, তুমি একটা অসম্ভব শক্ত বায়োগ্রাফি কেন বলছি, সিনেমা দেখলে নিশ্চয়ই বুঝবে। আমি বিনোদিনী দাসের সম্পর্কে পড়াশোনা করেছি, আমি জানি অনেক কিছু উজ্জ্ব রাখতে হচ্ছে, অনেক কিছু দেখাতে হচ্ছে, অনেক কিছু আরও কী দেখতে পাবো সেটাও একটা কৌতূহল মনের মধ্যে জাগছে। আমি সিনেমাটা দেখার জন্য প্রচণ্ড উৎসাহী। যাই হোক, এটা আমার রিয়াকশন ছিল। আমি আবারও দেখবো, আমি ওই জায়গাটা আবারও দেখবো যেখানটা হরে কৃষ্ণ যেখান থেকে শুরু হচ্ছে, এবং ওই ছোট ছোট দুটো গ্লিমস দুর্দান্ত। আমি জানি না, আমার হঠাৎ করে ওটা টাচ করে গেছে। যাই হোক, অল দ্য বেস্ট ফর বিনোদিনী, একটি নটির উপাখ্যান। এবং ফার্স্ট যে গানটা এসছে ওটা তো দুর্দান্ত কম্পোজিশন, মানে হচ্ছে ভালো কম্পোজিশন হয় না। কিন্তু আমি চাইবো হরে কৃষ্ণ গানটাও যেন গোটাটা দেওয়া হয়, আপলোড হয়, মানে তাড়াতাড়ি করে আমাদের জন্য। প্রচণ্ড এক্সাইটেড গানটার জন্য। এখনকার জন্য চললাম, পরবর্তী ভিডিও নিয়ে খুব শিগগির দেখা হচ্ছে। আমি যদি কোনো কিছু ভুল ত্রুটি বলে থাকি তাহলে আমাকে মাফ করে দেবো। আরেকটা কথা, সরি, যে মানুষটাকে প্রচণ্ড শ্রদ্ধা করি আমরা, দুজন এরকম মানুষ এই সিনেমাতে আছেন, প্রচণ্ড শ্রদ্ধা করি, এবং পার্সোনালি আমরা তাদের সঙ্গে মিট করেছি। একটা হচ্ছে গৌতম হালদার, দুর্দান্ত অভিনেতা,
মানে ওনাকে নিয়ে কোনো কমেন্ট করার যোগ্যতা আমার নেই। আর একজনের সম্পর্কে কমেন্ট আমি করলামই না, তার কারণটাই হচ্ছে সেই যোগ্যতাটা আমার হয়ে ওঠেনি। সেটা হচ্ছে আমাদের ওয়ান অ্যান্ড অনলি কৌশিক গাঙ্গুলি। কৌশিক জেঠু এই সিনেমায় অভিনয় করেছেন, দুর্দান্ত দুর্দান্ত, মানে এ নিয়ে কোনো, ওনাকে নিয়ে কোনো কমেন্ট করার যোগ্যতা নেই, তাই করলাম না। বাট রুক্মিণী সবার নজর কেড়ে নিয়েছে বস, আমি কিন্তু এটা বলতে পারি। এখানে অবশ্যই রাহুল বোসজি আছেন, তিনিও অনেক ভালো, বাট রুক্মিণী এই গল্প মানে এই ট্রেলারটার সমস্ত ভিউ স্টোল করে নিয়েছে। মানে আর কিছু করার নেই, মানে এটা কি ছিল, আউটস্ট্যান্ডিং, ভেরি হ্যাপি। চলো টাটা।